নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমাদের টপিক কি না, পদ্ম পুরস্কার 2026। এইটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওটি পুরো দেখবে, ঠিক আছে? দেখো, তো মোট 2026 সালে এটি কবে না প্রজাতন্ত্র দিবস 26 তারিখের মধ্যে পালন করা হয়। তো সেই 26 তারিখের আগে 25 তারিখে এই পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়। তো এখানে কি মোট 131টি পদ্ম পুরস্কারের ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 5 জন পেয়েছে কি পদ্মবিভূষণ, পদ্মভূষণ পেয়েছে 13 জন ও 113 জন পেয়েছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড। ঠিক আছে? তো এর আগে আমরা দেখার আগে কে কে কি অ্যাওয়ার্ড পেয়েছে এগুলো দেখার আগে আমরা কি না পদ্ম পুরস্কারের ইতিহাস আর এটা সম্বন্ধে আমরা একটু জেনে নেবো, তারপর আমরা আলোচনা করব। ঠিক আছে? পুরস্কারগুলো দেখো, পদ্ম পুরস্কার কি না বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এটি প্রদান করা হয়, যেমন কি না শিক্ষা, সমাজসেবা, বিজ্ঞান এবং জনসেবা। এটি কত না 1958 সালে ভারত সরকার এটি চালু করে। প্রজাতন্ত্র হওয়ার পর নাগরিকদের সম্মান জানাতে এটি শুরু হয়। পদ্ম অর্থাৎ কি না পদ্ম ফুল, এটি কি বিশুদ্ধতা ও শ্রেষ্ঠত্বের প্রতীক। আচ্ছা, পদ্মবিভূষণ কিসের জন্য দেওয়া হয় না অসাধারণ ও সর্বোচ্চ অবদান। আচ্ছা, পদ্মভূষণ কি উচ্চমানের বিশিষ্ট সেবা, আর পদ্মশ্রী কি যে কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য সেবা। জাতির জন্য অবদানকে স্বীকৃতি দেয় এটি। আচ্ছা, রাজনীতির বাইরে, রাজনীতি ছাড়া বাইরে বিভিন্ন ক্ষেত্রতে এই সম্মানটি দেওয়া হয়। মানুষকে সমাজ সেবায় উৎসাহিত করে, ভারতের প্রতিভা ও নিষ্ঠাকে মর্যাদা দেয়। ঠিক আছে? 1958 সালে প্রথম পদ্ম পুরস্কার দেওয়া হয়। 1977 থেকে 80 সাল পর্যন্ত সাময়িকভাবে এটি স্থগিত রাখা হয়। আচ্ছা, 1997 সালে সুপ্রিম কোর্ট এই পুরস্কারকে বৈধ ঘোষণা করে। সাম্প্রতিক বছর সাধারণ নাগরিকদেরও এই সম্মান দেওয়া হচ্ছে। প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এই পুরস্কার দেওয়া হয়। কার দ্বারা না রাষ্ট্রপতি দ্বারা রাষ্ট্রপতি ভবনে এটি দেওয়া হয়। পদ্ম পুরস্কার ভারতের জাতীয় গৌরব এবং শ্রেষ্ঠ নাগরিক সম্মানের প্রতীক। আচ্ছা, কি কি এবার কে কি পুরস্কার পেয়েছে এখানে সেগুলো আমরা দেখে নেবো। পদ্মভূষণ বিভূষণ পেয়েছে 5 জন। কি কি না ধর্মেন্দ্র সিং দেওয়াল, ধর্মেন্দ্র কি না মহারাষ্ট্র শিল্পে মহারাষ্ট্রের জন্য। ও ঠিক আছে, পদ্মবিভূষণ পেয়েছে। আচ্ছা, কেটি থমাস জনসেবার জন্য কেরালা থেকে পদ্মবিভূষণ পেয়েছে। আচ্ছা, এন রাজম হচ্ছে উত্তরপ্রদেশ থেকে শিল্পের জন্য পদ্মবিভূষণ পেয়েছে। পি নারায়ণন কি সাহিত্য ও শিক্ষার জন্য কেরালা থেকে পদ্মবিভূষণ পেয়েছে। আচ্ছা, ভি এস অচ্যুতানন্দ মরণোত্তর পেয়েছে পদ্মবিভূষণ। কোথা থেকে না কেরালা থেকে। কিসের জন্য না জনসেবার জন্য। ঠিক আছে, মোট 5 জনকে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আমাদের পদ্মভূষণ। পদ্মভূষণ মোট কতজন পেয়েছে না 13 জন পেয়েছে। ঠিক আছে? এই 13 জনের মধ্যে কে না আলকা ইয়াগনিক, ঠিক আছে, যে গান গায় সেই আলকা ইয়াগনিক কি মহারাষ্ট্র থেকে পেয়েছে। আচ্ছা, মামুট্টি এর শিল্প কেরালা থেকে পেয়েছে। ভগৎ সিং কোঠিয়ারি জনসেবার জন্য উত্তরাখণ্ড থেকে পেয়েছে। আচ্ছা, উদয় কোটাক এ কোথাকার না মহারাষ্ট্রের কিসের জন্য পেয়েছে, বাণিজ্য ও শিল্পের জন্য। বিজয় অমৃতরাজ ক্রীড়া বা খেলার জন্য এ কোথা থেকে পেয়েছে, যুক্তরাষ্ট্র থেকে। আচ্ছা, পীয়ূষ পান্ডে মরণোত্তর পেয়েছে শিল্পের জন্য মহারাষ্ট্র থেকে। শিবু সোরেন ঝাড়খণ্ড থেকে। ঠিক আছে, ভেলাপল্লী নাথরাজন কেরালা থেকে। আচ্ছা, ভি কে মালহোত্রা দিল্লি থেকে। আর শতাব্দী আর গণেশ এ হচ্ছে কর্ণাটক থেকে। ডক্টর নারী দত্তাত্রেয়াসু চিকিৎসা যুক্তরাষ্ট্র থেকে। আর কাল্লিপট্টি রামাস্বামী পলানিস্বামী চিকিৎসার জন্য তামিলনাড়ু থেকে। আর এস কে এম মেলানন্দন এর সমাজকর্মের জন্য তামিলনাড়ু থেকে। এইগুলো তোমাদের কেমন হয় পরীক্ষায় আসবে, তোমাদের ধরো পরীক্ষায় দেবে কি আলকা ইয়াগনিক রিসেন্টলি পদ্মভূষণ পুরস্কার পেয়েছে, 13 পদ্মভূষণ পুরস্কার পেয়েছে আলকা ইয়াগনিক। তো আলকা ইয়াগনিক কোথা থেকে কোথায় বাস করেন বা কোন রাজ্যের থাকেন, এটি প্রশ্ন আসবে কি পরীক্ষা মহারাষ্ট্র থেকে। ঠিক আছে, এছাড়া কেমন হবে দেবেন আলকা ইয়াগনিক যিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 2026 সালে, তো তিনি কোন ফিল্ডের সঙ্গে জড়িত, তো কিসের সঙ্গে না শিল্প। ঠিক আছে? তো এছাড়াও কি না পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে মোট 113 জন। তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু হলো কি না পদ্মশ্রী পেয়েছে খেলাধুলাতে পেয়েছে রোহিত শর্মা। এছাড়া কে না সবিতা পুনিয়া হকির জন্য। ভ্লাদিমির মেস্তভিটসিলি, ঠিক আছে, মনোনয়ন কুস্তি কোচ। আচ্ছা, হরমনপ্রীত কৌর পেয়েছে ক্রিকেটের জন্য। আর বলদেব সিং পেয়েছে কিসের জন্য, হকি কোচ। ঠিক আছে? এছাড়াও কিনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেয়েছে অভিনেতা পশ্চিমবঙ্গ থেকে। আচ্ছা, আর মাধবন পেয়েছে অভিনেতা হিসাবে। সতীশ সাহ মরণোত্তর পেয়েছে অভিনেতা হিসাবে। অনিল কুমার রাস্তগী পেয়েছে শিল্প উত্তরপ্রদেশ থেকে। আর তরুণ ভট্টাচার্য পেয়েছে সন্তোর শিল্পী, এ হচ্ছে কোথা থেকে না পশ্চিমবঙ্গ থেকে। আচ্ছা, এছাড়াও কি না অশোক কুমার হালদার সাহিত্য থেকে পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে। ডক্টর সরোজ মন্ডল চিকিৎসা ক্ষেত্রে পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে। তুলসী গৌড়া পেয়েছে সমাজসেবা কর্ণাটক থেকে। আর ডাক্তার আর্মিতা ফার্নান্ডেজ চিকিৎসার জন্য পেয়েছে মহারাষ্ট্র থেকে। তো এই ছিল আজকে আমাদের কি না
2026-এর পদ্ম অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটাই। তোমাদের চ্যানেল ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে লাইক করো, ভিডিও সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করো। আর কমেন্ট করে জানাও যে কোন কারেন্ট অ্যাফেয়ার্স টপিক নিয়ে নেক্সট ভিডিও চাও। ঠিক আছে, থ্যাংক ইউ।